অবৈধ কাজ করে নেতাগণ ডিপার্টমেন্টে কাজ করে। আপনারা অবৈধ দোকানপাট যা আছে সরাই দিবেন। ঠিক আছে স্যার, আমরা সরাই দিব। আমরা কিন্তু পুরো মাটি খালি করে দিচ্ছি। জাস্ট মালটি রাখার তো একটা জায়গা দরকার। নগদ তো আর গাড়ি লওয়া যায় না। মাল দিয়ে নেটের ভিতরে চাপায় রাখছি আমার দোকানের মাল। আমার এটার উপরে হামলা কেন? আমি তো এখানে দোকান করি না বা অবৈধ কোনো কাজ করি না। অবৈধ কাজ করে নেতাগণ ডিপার্টমেন্টে কাজ করে পুলিশ ডিপার্টমেন্টে। আমরা কি অবৈধ করি? এখানে মাদক কারবারে চলতো, কখনো কি বাধা দেওয়ার চেষ্টা করেছে? কেউ কোনো বাধা দেয় না। পারলে উল্টা খাই অগর থেকে ভাও, টাকা পয়সা গাঁজা এটি উল্টা অগর থেকে ভাও কা। আমি অমুক, আমি তমুক। প্রশাসন কোন সময় দোকানের উপরে কিছু বলে নাই। আমাদের নিজে, আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, নিজে স্টেটমেন্ট দেখি ওই এখান দিয়ে মানে এক গ্রুপ মাল ধরে নিয়ে যায়, আর গ্রুপ নিয়ে কি করে টাকার বিনিময়ে মালগুলো আবার দিয়ে দিতেছে, মানে পাবলিকরে বুঝাইতেছে এরকম। কিন্তু ওই যে এনে মানুষ যারা এই যে কষ্ট করে খাইতেছে, যারা নিরুপায় অসহায়, ঠিক আছে, তারা কি করবো? এই এখন লক্ষ লক্ষ টাকার হিসাব, এখন তারা চুরি ধরে কপালে 500-700 টাকা ইনকাম হয়। কেউ কিস্তি কিস্তি উঠে এগুলো করছে, কেউ জায়গা বিক্রি করে আনছে, কেউ গরু বিক্রি করে আনছে। কিন্তু অসহায় মানুষগুলো দেন না, কেউ নাই। কিন্তু এখানে সবার ভিতরে এরকম একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যে এই মানুষগুলো মানে আতঙ্কে সবাই মানে চলে গেছে। মানে কার দোকান আছে বা কার কি আছে না আছে এগুলোতে কিন্তু কেউ তাকায় না। দেখেন আজকে কেউ নাই, কিন্তু সবার এই সবকিছু নিয়ে যেতেছে। কারো দেখছেন এই পর্যন্ত বাধা দিতে যে এটা আমার, এটা ওই সাহসটা কারো এই শহরে নাই, ওই কলেজের নাই, ওই কলেজ সবাই বন্ধ করে রাখছে। এই শহরে মানে ওই কলেজে আমার টাকা দিয়ে সবাই বন্ধ করে রাখছে, যে মানে কেউ যেটা মুখ খুলে একটা কথা বলবো বা কোনো কিছু বলবো, ওই সাহসটা তাদের এই শহরের কারণ নাই। ঠিক আছে, বন্ধ করে তুমি একবার। আর আমরা এই যে আপনি ওর কথা বলছিলেন, দেখবেন আম করে যে আমি 4 বছর ধরে পুতুল ঢুকে সর্বদাই গাড়ি দিছি, ওই সর্বদাই গাড়িটা লয়ে গেছে আমারতে। আমার গাড়ি আমি পাই না, সর্বদাই গাড়ি বাসার তেলে বহুত কষ্ট করছি, কষ্ট করে পুতুল ঢুকায় পুতুল বেচে সর্বদাই গাড়ি কিনছি, এই গাড়িটা আমার লয়ে গেছে।